নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আমাদের সাথে পেয়েছি শ্রী বোধিসত্ত্ব ব্যানার্জি মহাশয়কে। স্যার হচ্ছেন গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির ভাইস চেয়ারম্যান। তিনি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, MBA করেছেন জার্মানি থেকে। দেশে ও বিদেশে টোটাল মিলিয়ে তার প্রায় 13টি কোম্পানি আছে, মানে তিনি একাধারে কর্ণধার 13টি কোম্পানির, প্লাস তিনি ভাইস চেয়ারম্যান গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমি কিছু কোয়েশ্চেন করব গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে, একদমই বেসিক কোয়েশ্চেন যেগুলো আপনার কাছে জানতে চাই, যেটা সুবিধা হবে ছাত্রছাত্রীদের পক্ষে ভবিষ্যতে। তো প্রথমে আমি জানতে চাই GMIT বা গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, GMIT প্রতিষ্ঠা করার পেছনে মূল ভাবনা কী ছিল? দেখুন, GMIT প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার বাবা, স্বর্গীয় শ্রী ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। উনি নিজেও বাঁকুড়ার জেলার থেকে উনি ফার্স্ট হয়ে হাই সেকেন্ডারিতে ফার্স্ট হয়ে তারপরে শিবপুরে পড়াশোনা করে, তারপরে IIT খড়গপুর থেকে পড়াশোনা করেন। এবং ওনার একটা ড্রিম ছিল যে একটা ইনস্টিটিউশন তৈরি করা হবে যেখানে মেরিট কাম মিনস এই দু ধরনের ছাত্রদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পড়ার জন্য। এবং শুধু তাই না, ওখানে পরিবেশটা এমন থাকবে ইনস্টিটিউটের যেখানে ওরা একটা রাউন্ডেড পার্সোনালিটি হিসেবে বড় হতে পারে। মানে তারা একাধারে যেরকম পড়াশোনা করবে, সেরকম খেলাধুলা, সেরকম জীবন চালানোর জন্য যে যত স্কিলস দরকার এবং হিউম্যান ইন্টারাকশন দরকার, সেইগুলো তারা পাবে। সেই আদর্শ থেকেই আমার স্বর্গীয় পিতা শ্রী ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় এই কলেজটি প্রতিষ্ঠা করেন। এবং একটা ছোট্ট হিস্ট্রি বলে দিই, গার্গী মেমোরিয়াল, গার্গী হচ্ছেন আমার কাজিন সিস্টার। ভেরি আনফর্চুনেটলি অ্যাট দ্য এজ অফ 36 উনিও শিবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং উচ্চ মাধ্যমিকের টপ 20 মেয়েদের মধ্যে র্যাঙ্ক ছিল। অ্যাট দ্য এজ অফ 36 শি পাসড অ্যাওয়ে ইন ভেরি আনফর্চুনেটলি। তো ওনার মেমোরিতেই এই কলেজটা কিন্তু আমরা তখন শুরু করি এবং বারুইপুরে খুব সুন্দর অনেকটা এরিয়া নিয়ে ক্যাম্পাসটা তখন শুরু করা, এইভাবে যে শহরতলিতে একটা খুব সুন্দর একাডেমিক বান্ধব একটা পরিবেশ পাওয়া যাবে যেখানে ছেলেরা খুব আদর্শ নিয়ে পড়াশোনা করতে পারবে। আচ্ছা স্যার, JIS গ্রুপ অফ ইনস্টিটিউশনস খুবই পপুলার সারা দেশে। তো JIS গ্রুপ অফ ইনস্টিটিউশনের সাথে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি এই যে সংযোজন হয়েছে, এটার পিছনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল কি? দেখুন, JIS গ্রুপ হচ্ছে গিয়ে এখন ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সবচেয়ে বড় এডুকেশনাল গ্রুপ। আমি যখন JIS গ্রুপের সাথে আমরা কোলাবোরেশনটা করি, জয়েন্ট ভেঞ্চারটা করি, তখন আমাদের মধ্যে এই ভাবনা ছিল যে একটা বড় গ্রুপের সাথে যদি আমাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল কলেজ আসতে পারে, তাহলে বড় গ্রুপের যে প্লেসমেন্টের সুবিধাগুলো, অনেক সময় ছোটো কলেজে, আপনাকে একটা এক্সাম্পল দিই, খুব বড় কোম্পানিরা যখন আসে ওরা না একটা মিনিমাম পুল অফ ছেলে চায় ফর ক্যাম্পাসিং। ধরুন GMIT-তে আছে 200 ছেলে, কিন্তু ওরা চাইছে মিনিমাম 1000 ছেলে ক্যাম্পাসিংয়ে বসুন, হয়তো ওরা আসবে না কলেজে। ভালো কোম্পানি তো এই ধরনের অনেক কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি যদি একটা বড় গ্রুপের আন্ডারে চলে যান বা জয়েন্ট ভেঞ্চারে চলে যান, তাহলে এই কোম্পানিগুলো অটোমেটিক্যালি ওই পুল ক্যাম্পাসে আপনার কলেজকে ডেকে নেবে। সেই জন্য আমাদের ছেলেদের যে প্রথম যেটা বঞ্চিত হচ্ছিল, ভালো ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও দে ওয়ার নট গেটিং দ্য অপরচুনিটি টু সিট ফর বিগ ক্যাম্পাস ইন ফর বিগার কোম্পানিজ। নাও দ্যাট প্রবলেম গট ফুললি এলিমিনেটেড। আর শুধু তাই না, JIS গ্রুপের ম্যাক্সিমাম কলেজ NAAC NB accredited, they are following the academic highest quality standards, এবং ওই স্ট্যান্ডার্ডসটা আমরা আস্তে আস্তে করে GMIT-তে we have ইন্ট্রোডিউস। তাতে ছাত্রদেরও বিশেষ উপকার হচ্ছে এবং আমাদের ফ্যাকাল্টিরাও ইন্টারন্যাশনাল কনফারেন্স করার, পেপার লেখার বা কোনো পেটেন্ট সবেতে অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে গ্রুপের সাথে। স্যার, এখনই আপনি বললেন যে ফরেন কোলাবোরেশনের কথা একটা বললেন, কোম্পানি আছে ফরেনে, JIS গ্রুপের সাথে থাকলে সুবিধা হয়। তো GMIT-র কি কোনো পরিকল্পনা আছে কি ফরেন কোলাবোরেশন বা ফরেন যদি কোনো কোম্পানির সাথে সংযোজন করা যায় ভবিষ্যতে, তাহলে স্টুডেন্টদের প্লেসমেন্টের সুবিধা হবে? না, দুরকম আছে। প্রথম হচ্ছে, আমি তো নিজে জার্মানিতে পড়াশোনা করেছি, তো জার্মানির 3টে ইউনিভার্সিটির সাথে আমাদের GMIT-র অলরেডি টাই আপ করা আছে। তো কেউ যদি ফরেনে পড়তে যেতে চায়, তাহলে এই 3টে ইউনিভার্সিটিতে খুবই কম খরচে মাস্টার্স পড়া যাবে। এছাড়া ইংল্যান্ডের প্রায় 31টে ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন আছে, যেখানে ওরা নানা ধরনের মাস্টার্সের কোর্স করতে ওরা চাইলে যেতে পারে। এরা হচ্ছে ফরেন। আর আপনি যদি বলেন ফর প্লেসমেন্টস,
আপনি একটু আগে বললেন আমার আরও কোম্পানি আছে, তো আমাদের ফ্রান্সে একটি বড় কোম্পানি আছে, আইটি কোম্পানি, তার সল্টলেক সেক্টর 5-এ প্রায় 300 এমপ্লয়ি কাজ করে। এবং এই কোম্পানির সাথে আমাদের জিএমআইটির একদম ইন্ট্রিনসিক টাই আপ আছে। প্রত্যেক বছর জিএমআইটির প্রচুর ছেলে এই কোম্পানিতে ঢোকে এবং এরকম আরও 5-6টা ফরেন কোম্পানিতে ঢোকে। তারা কিছুদিন কাজ করার পরে ইফ দে আর রিয়েলি গুড, দে আর অল গেটিং দ্য চান্স টু গো টু ইউরোপ অ্যান্ড ফ্রান্স টু ডু প্রজেক্টস। স্যার, জিএমআইটিতে সিডিসি আছে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেল। তো এই সিডিসি সেল থেকে প্লেসমেন্টের জন্য কি কোনো আলাদাভাবে ট্রেনিং প্রোগ্রাম বা ওয়ার্কশপ অর্গানাইজ করা হয়? সো প্রথমে বলি, সিডিসিটা খুব ইউনিক টু জিএমআইটি, সব কলেজে সিডিসি নেই। এই সিডিসি সেলটি আমাদের উদ্বোধন করেছিলেন তৎকালীন মাকআউটের ভাইস চ্যান্সেলর সৈকত বাবু, প্রফেসর সৈকত মৈত্র। এই সিডিসি কেরিয়ার ডেভেলপমেন্ট সেলের অনেকগুলো কাজ, মানে জেনারেলি কলেজে থাকে প্লেসমেন্ট সেল, তারা প্লেসমেন্ট দেয়, কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট সেল আর প্লেসমেন্ট সেলের মধ্যে একটা ডিফারেন্স আছে। কোনো প্লেসমেন্ট সেল যেরকম সব প্রাইভেট কোম্পানির জন্য প্লেসমেন্ট অর্গানাইজ করে, কেরিয়ার ডেভেলপমেন্ট সেল কিন্তু একটা ছেলেকে জাজ করে যে এ ভবিষ্যতে এন্টারপ্রেনার হবে, না চাকরি করবে, না ও হায়ার এডুকেশনে যাবে। এটা সিডিসির ফার্স্ট কাজ। এটা বোঝার পরে আমরা সেই মতো সেই ছেলেটিকে গাইডেন্স দিতে থাকি, যাতে কিনা ও যে লাইনে যেতে চায় বা যে লাইনে আমাদের মনে হয়েছে ও ফ্লারিশ করবে, সেই লাইনে ও যেন যেতে পারে। শুধু তাই না, এই খুব ডিপলি আমরা একটি ছেলের সাইকোলজিতে ঢুকি। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে ধরুন, একটা মেকানিক্যালের কোম্পানি, ওই একটি মেকানিক্যালের কোম্পানিতে নানা রকমের চাকরি হতে পারে। একটা হতে পারে প্রোডাকশানে, একটা হতে পারে সেলসে, একটা হতে আফটার সেল সার্ভিসে, একটা হতে পারে R&Dতে, একটা হতে পারে অপারেশনসে, নানা রকম। তো আমরা স্টুডেন্টটার একটা সাইকোমেট্রিক টেস্ট করে দেখি ইন দিস কোম্পানি ওয়্যার হিজ স্কিল সেটস আর রিয়েলি গোইং টু অ্যালাইন হিম। নট অনলি দ্যাট, ওর মাইন্ডসেটটা কোন দিকে ঘেসে আছে, যে উই ডোন্ট ওয়ান্ট কি একটা R&D ছেলেকে যদি আপনি আফটার সেলসের সার্ভিসে চাকরি দেন, ও 6 মাস পরে চাকরিটা ছেড়ে দেবে। সো সিডিসি রিয়েলি গেটস ডিপ ইন ইচ গাই, এটা কোনো বলি পার্সোনালাইজ অ্যাপ্রোচ অফ এডুকেশন, অ্যান্ড রিয়েলি সিজ ওয়্যার হি উইল ফিট। অ্যান্ড আমরা সেই মতোই কোম্পানিগুলোকে আনি, যেখানে কিনা আমার ছেলেরা তাদের স্কিল সেট এবং মাইন্ডসেট দিয়ে ফিট করে যাচ্ছে। দ্যাটস কল্ড ফিটমেন্ট অ্যানালিসিস। ওটা আমরা খুব স্ট্রংলি করি সিডিসি। আচ্ছা স্যার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে যদি কিছু বলেন। এই প্রশ্নটা আমার একদম সবচেয়ে মনের কাছের প্রশ্ন। আমরাও ইঞ্জিনিয়ারিং পড়েছি। আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং কলেজে যে 4টে বছর, দোজ 4 years শুড বি দ্য বেস্ট 4 years অফ ইউর লাইফ। ঠিক আছে? তো এই 4টে বছরের পরে আপনি জানেন যে এরপরে একটা মানুষ চাকরি জীবনে যাবে, তারপরে বৈবাহিক জীবনে যাবে। সো হিজ লাইফ ইজ নাও কনস্ট্যান্টলি আন্ডার প্রেশার অ্যান্ড হি হ্যাজ টু নাও টেক অল অফ রেসপন্সিবিলিটি। বাট এই যে 4টে বছর ইঞ্জিনিয়ারিংয়ের, এই সময়তে যদি আনন্দ না করে নেয়, তাহলে পরে একটা রিগ্রেট থাকবে যে বাবা আমার মাই গোল্ডেন ডেজ অফ কলেজ ইজ গন। আমরাও ফিল করেছি এবং আমরা খুব হয়ে পড়েছি কলেজ লাইফে। সো বিং আ ইঞ্জিনিয়ার মাই সেলফ, আই রিয়েলি ফিল ফর দ্যাট। দ্যাটস ওয়াই আমাদের কলেজে মানে ফ্রম মানে আউটডোর অ্যাক্টিভিটিস টু ইনডোর অ্যাক্টিভিটিস টু ভেরিয়াস ক্লাবস সব আছে। মানে আপনি ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বাস্কেটবল বলুন, ব্যাডমিন্টন বলুন, টেবিল টেনিস বলুন, দাবা বলুন, ক্যারাম বলুন, দিস আর অল দেয়ার। জিম বলুন, মানে দিস ইজ অল দেয়ার। ভলিবল বলুন, দিস ইজ দেয়ার। আবার ইন্টারনালে যদি আপনি আসেন, নেচার ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, ইন্টারঅ্যাক্টিভ ক্লাব, কুইজ ক্লাব, ট্যুরিজম ক্লাব, all these clubs are there where students can really try to see where their skills are. Not only that, আমরা প্রত্যেক বছর যে ফেস্ট করি, যে কালচারাল ফেস্ট হয়, we really encourage our students to participate there and show off their skills in dancing, in singing, in something else. Jeopardy, there are so many things we do in the college fest. So এটা একদম জিএমআইটির বলে বলবো না, মানে দিস ইজ ইউনিক টু দ্য ভিশন অফ আওয়ার ম্যানেজমেন্ট। পড়াশোনা তো হবেই, but they really need to be there and do something else, because only then the left and the right part of the brain both starts working. And in today's world, if both sides of the brain does not work in tandem, it is very difficult for someone to really rise in an organization. Absolutely. That is why I love this question. It is the closest thing to my heart. And a lot of GMIT guys, they are working in big organization now. And they say, স্যার ওই কলেজে আমরা এত কিছুতে ঢুকেছিলাম বলে আজকে আমাদের এই মানে এই লোকের সাথে ইন্টারাকশন বলুন সব কিছু খুব ইজি হয়ে গেছে, অ্যান্ড উই আর ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড ইন দ্য অর্গানাইজেশন অর ইন দ্য সোসাইটি। স্যার, রিসেন্টলি ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের জন্য যা জানতে পেরেছি আমি, তো সেখানে একটি অ্যাডভেঞ্চার স্পোর্ট অ্যাক্টিভিটি হয়েছিল, সেখানে আপনি নিজেও গিয়েছিলেন। তো সেটা সম্পর্কে একটু বলুন, কেমন অভিজ্ঞতা হলো উইথ দ্য স্টুডেন্টস, ফার্স্ট ইয়ারটা কেমন এনজয় করলো? দেখুন, অ্যাডভেঞ্চার স্পোর্টস সো ভেরি ইম্পর্টেন্ট। তো
তো আমরা কি চাই, আমরা প্রথমে চাই ওদেরকে মোবাইল থেকে বার করতে, ঠিক আছে? কারণ মোবাইলের গুণ খারাপ গুণ সব আছে, বাট সব কিছুর একটা স্ক্রিন টাইম একটা এখন দেখা যাচ্ছে যে আমাদের স্ক্রিন টাইম একটা জেনজি যারা আমাদের স্টুডেন্ট, একজনের স্ক্রিন টাইম হয়ে যাচ্ছে 6 hours a day, উইচ ইজ রাফলি দেখা যাচ্ছে 42 hours a week, 50 hours a week স্ক্রিন টাইম। সো আমাদের এই প্রোগ্রামটা নেওয়া যে তোমরা জিপ লাইনিং করো, জিপ লাইনিং মানে দড়ি ধরে ঝুলে ঝুলে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া, আর্চারি করো, টেন্টের মধ্যে থাকো, রক ক্লাইম্বিং করো। উই ডিড অল দিস থিং ফার্স্ট টাইম সামবডি ডিড দিস ইন সাউথ চব্বিশ পরগনা। চব্বিশ পরগনা বারুইপুরে কেউ এগুলো দেখেই নি আগে। উই গট দিস ডান উইথ দ্য ক্লিয়ার মেসেজ যে রিডিউস স্ক্রিন টাইম, রিডিউস স্ক্রিন টাইম, রিডিউস স্ক্রিন টাইম। সবসময় তো হয় টিভি, নয় মোবাইল ফোন, নয় কিছুতে থাকলে আলটিমেটলি দ্য হিউম্যান মাইন্ড বিকামস ডাল, অ্যান্ড নট অনলি ডাল, ওদের ক্রিয়েটিভ থিঙ্কিংটা কমে যায়। সো we encourage all these kind of adventure sports. আচ্ছা, আমরা এবারে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার আমি জানতে চাইবো, যেটি আমার শেষ কোয়েশ্চেন আপনার কাছে, আপনি বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আমাদের জন্য, তার জন্য ধন্যবাদ। বা যেটা জানতে চাইছি যে জিএমআইটির প্রধান ইউএসপি কি বা বিশেষত্ব কি, যেটা এই কলেজটিকে অন্যান্য কলেজের চেয়ে আলাদা করে? দেখুন, প্রধান ইউএসপি বলাটা খুব মুশকিল, কারণ অনেক ইউএসপি আছে। আমি একটা ছোট্ট ইউএসপি নিয়ে কথা বলতে চাই, যেটা again is very close to my heart। সেটা হচ্ছে, দেখুন, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ইজ আ পার্ট অফ দ্য ওভারঅল সোসাইটিকে ও কিন্তু সার্ভিস দিচ্ছে। কীভাবে সার্ভিস দিচ্ছে? এই ছেলেগুলো সোসাইটিকে সার্ভ করছে এখান থেকে পাস করে বেরিয়ে। এই ছেলেগুলো ইনোভেটিভ কিছু বার করছে, তৈরি করছে, কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বানাচ্ছে, থিংস টেকনোলজি দিয়ে দে আর মেকিং সামথিং উইথ উইচ দ্য সোসাইটি ক্যান বি সার্ভড ইন জেনারেল। সো keeping this in mind that GMIT is an institution to serve the society in general, আমরা একটা আমাদের WBT সিলেবাসের মধ্যে আছে যে সমস্ত ছেলেকে 4th ইয়ারে গিয়ে একটা প্রজেক্ট করতে হয়, যে প্রজেক্টটা ওরা অনেক সময়তে 90% কলেজে, যেটা ইউএসপি আমাদের বলছি, একটা প্রজেক্ট অনেক সময় ওরা একাডেমিক খুব মানে ইয়ে করে, মানে প্রজেক্টটা ইজ নট ভেরি হ্যান্ডস অন। একটা কোনো হয়তো কিছু বানানো দরকার ছিল, কিন্তু না বানিয়ে ওরা একটা খুব মানে খাতায় পত্তরে একটা প্রজেক্ট করে, which is like very pen and paper সব। বাট what we are saying that an engineer should be hands on engineer। সে হাতে কলমে যতক্ষণ কিছু না বানাচ্ছে সে ইঞ্জিনিয়ার হতে পারে না। সেই জন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট ইজ ম্যান্ডেটরিলি ফোর্সড টু মেক a project which can be demonstrated, which can be displayed, and this project যেটা ওরা বানাচ্ছে দে ক্যান বি গো টু মার্কেট স্ট্র্যাটেজি থাকবে, যে ওটাকে ওরা কালকে চাইলে ওটা নিয়ে বিজনেস করতে পারে, একটা এমন কিছু আমরা বানালাম, আর তার মধ্যে আমরা আবার খুব স্পেশালাইজ করছি অ্যাগ্রোটেকের ওপরে। এখন এই ইন্ডিয়া হচ্ছে যে এগ্রিকালচার বেসড দেশ, অথচ আমাদের চাষিরা অনেক গরিব, চাষিদের কাছে মেকানিজম নেই হাউ টু মেক মোর প্রোডাকশান, ওরা এফিসিয়েন্সি বাড়াতে পারছে না। সো উই ফিল দ্যাট রিয়েলি জিএমআইটি যদি কিছু করতে পারে, এই এগ্রিকালচারকে যদি জিএমআইটি কিছু দিতে পারে, তাহলে ইট ক্রিয়েটস আ গ্রেট স্টোরি ফর দ্য সোসাইটি। সো আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে এনকারেজ করছি যে তোমরা 4th ইয়ার প্রজেক্টটা অবশ্যই কোনো রিটেন ডাউন প্রজেক্ট তো করবেই, বাট দ্য প্রজেক্ট শুড রিয়েলি ইউ শুড মেক সামথিং ইনোভেটিভ উইচ উইল হেল্প দ্য এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, অ্যান্ড দ্যাট ইউ ক্যান সে ওয়ান অফ দ্য ইউএসপি অফ জিএমআইটি। যে যত কোম্পানিরা যখন 4th ইয়ার ছেলেদেরকে ইন্টারভিউ করতে আসে, when they ask what have you done, so they say, sir, we are doing physical live projects, live demonstration they give, and they say this is how a farmer will be helped. And that, I think, is a tremendous validation by GMIT students and the USP of GMIT, which is serving the society. Thank you, sir, for such a visionary approach. এবার আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ জানাই স্যার।